আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে আমি অনেক দিন ধরেই ভিডিওটা রেডি করব ভাবছি, কিন্তু ভিডিওটা রেডি হচ্ছে না। কজ হচ্ছে আমি একটু শারীরিকভাবে অসুস্থ এবং আমার ভয়েসটাও বসে আছে। তো আমরা আসলে প্রান্তিক পর্যায়ের বন্যা কবলিত এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা গিয়েছিলাম ফ্রি মেডিকেল ক্যাম্প করতে। সেই কিছু ধারণকৃত ফুটেজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আমরা ঢাকা থেকে ১২ সদস্য বিশিষ্ট একটা টিম আমরা কুমিল্লার উদ্দেশ্যে যাই এবং কুমিল্লার বিভিন্ন পয়েন্টে করি। যেমন এই যে ভিডিওটা আপনারা দেখছেন, সেই ভিডিওটা দেখার ঠিক ৩ দিন আগে, অর্থাৎ আমরা তার ৩ দিন আগে বুড়িচং উপজেলাতে ৩ দিন টানা ক্যাম্প করি। দেন হচ্ছে আমরা এই ফুটেজটা ধারণ করি। তো আমরা ওখান থেকে কুমিল্লাতে একটা রাত ছিলাম। সেই রাত থেকে পরের দিন খুব সকালে আমরা ঠিক ৬টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা মনোহরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। দেন মনোহরগঞ্জে আমরা মেডিকেল ক্যাম্প করার জন্য প্রিপারেশন নিই। আমরা কুমিল্লা থেকে সরাসরি মনোহরগঞ্জের উদ্দেশ্যে আসি। লাকসাম এসে আমরা জানতে পারি যে অতিরিক্ত পানির কারণে আমাদের পার্সোনাল যে গাড়িটা আছে সেই গাড়ি দিয়ে আমরা যেতে পারবো না। দেন হচ্ছে আমরা ওই গাড়িকে বিদায় করে আমরা একটা ট্রাক বলা চলে, সেই এরকম একটা ট্রাকে করে আমরা মনোহরগঞ্জ উপজেলাতে আসি। দেন এসে দেখি যে পুরো উপজেলার শহরটাই পানির নিচে নিমজ্জিত। তো এখন আপনারা ফুটেজে যেই অংশটা দেখতেছেন সেটা হচ্ছে ডাকাতিয়া নদী বলে, সেই ডাকাতিয়া নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের বাড়িঘর, গাছপালা, তরুলতা যেগুলো আছে সেগুলো পানির নিচে খুব অসহায় অবস্থায় নিমজ্জিত আছে। আমাদের এবারের গন্তব্য ছিল ওই উপজেলারই দিসকান্দা নামের যে গ্রাম আছে, সেই দিসকান্দা গ্রামের প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়। তো আপনারা দেখতে পেয়েছেন যে এখানকার যে লোকাল বাজার আছে সেটা পানির নিচে চলে এসছে এবং এখানকার যে প্রাথমিক বিদ্যালয় আছে সেই প্রাথমিক বিদ্যালয়ের একটা খুব উঁচু একটা এলাকাতে, সেই উঁচু এলাকাটাও অনেকটা অংশই পানির নিচে আছে। সো আমরা এখানে মাইকিং করে বলা হয়েছে যে ঢাকা থেকে ডাক্তাররা এসছে এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এক ঝাঁক তরুণ ডিপ্লোমা চিকিৎসক স্বল্প মূল্যে অল্প সময়ে খুব দ্রুততার সহিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। আমরা প্রান্তিক পর্যায়ে কাজ করে থাকি এবং সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই যে ক্যাম্পটা সেটা পরিচালনা করছি। সো এখানে আমরা এসে প্রান্তিক পর্যায়ের মানুষের, আপামর খেটে খাওয়া মানুষের যেই সমস্যাগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো দেখে আমরা সত্যি খুব ব্যথিত। আমরা এখানে দেখতে পেয়েছি ছোট ছোট বাচ্চাদের হাতে পায়ে ঘা হয়ে গিয়েছে এবং অনেক দিন বন্যা কবলিত অংশে থাকার জন্য তাদের পায়ে ব্যাপক পরিমাণ ইনফ্লামেশন দেখা দিয়েছে এবং অনেকের খুশ পাচড়া হয়ে গিয়েছে। অনেকে ইতিমধ্যে জ্বরে আক্রান্ত হয়েছে, অনেকে ইতিমধ্যে সর্দিতে আক্রান্ত হয়েছে। তো এই সমস্যাগুলো আমরা কাউন্সিলিং করছি, পাশাপাশি আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা মেডিসিন ট্রিটমেন্ট দিয়েছি, ওষুধ বিতরণ করছি এবং আমরা বাচ্চাদের জন্য স্পেশালি পেডিয়াট্রিক কিছু মেডিসিন নিয়েছি, আমরা কিছু ড্রাগস নিয়েছি। আমাদের মায়েদের জন্য, আমাদের বোনেদের জন্য আমরা মেডিসিনের পাশাপাশি তাদেরকে স্যানিটারি ন্যাপকিন দিচ্ছি। বাচ্চা বাবুদেরকে আমরা অর্থাৎ প্যাম্পাস দিয়েছি। বন্যার এহেন পরিস্থিতিতে কীভাবে কমিউনিকেবল ডিজিজ থেকে বাঁচা যায়, কীভাবে সুস্থ থাকা যায়, কীভাবে হাইজিন মেনটেন করা যায়, আমরা চিকিৎসা সেবার পাশাপাশি সেভাবে কাউন্সিলিং করে এসেছি এবং আমরা ওটসল্যান্ড পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ আমরা সেগুলো তাদেরকে দিয়েছি। সর্বোপরি বলা চলে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিন্তে ডিপ্লোমা চিকিৎসক হচ্ছে প্রান্তিক পর্যায়ে মানুষের অন্তরায়। আমরা যদি বলি তাহলে নোভেল করোনা ভাইরাসে আমরা ডিপ্লোমা চিকিৎসকরা প্রান্তিক পর্যায়ে কাউন্সিলিং করে এসেছি, পাশাপাশি করোনা ভাইরাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি এবং স্বাস্থ্যসেবা প্রদান করে এসেছি। ২২-এর বন্যা, ২৪-এর বন্যা সহ বিভিন্ন পর্যায়ে আপনারা দেখছেন যে প্রান্তিক পর্যায়ে থেকে আমরা স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করে এসেছি। সো স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রকল্পে ডিপ্লোমা চিকিৎসকের ভূমিকা একদম অপরিসীম। সবশেষে বলব, দিকচান্দা গ্রামের মতো প্রান্তিক যে গ্রামে ঠিকমতো গাড়ি চলে না, যেই গ্রামের নৌকার উপর ডিপেন্ড করে আমাদের যেতে হয়েছে, সেই রকম লোকাল প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে পেরে আমরা আনন্দিত এবং সেই গ্রামের স্থানীয় মেম্বার, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় স্বেচ্ছাসেবক টিমরা আমাদেরকে যেভাবে বরণ করে নিয়েছে, আমাদেরকে যেভাবে স্বাস্থ্যসেবা দিতে পেরে আমরা যেভাবে খুশি হয়েছি তাদেরকে, আমরা আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা। তো আমরা যোগে যোগে সাধারণ মানুষের ক্ষেত্রে কাজ করে যেতে চাই এবং আমরা যোগে যোগে কাজ করে যাব, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন।